আরেকটা কথা তো মনে পড়ছে, জিকির করে ফেনা তুল্লা লাইতাছে, জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এরকম এক জিকিরের লগের বেড়ায় দুইবার বাড়ি খেয়েছিল তার লগে। এবার আব্বা রাহনের বাহির হইছে তারে, এইরকম জিকির করতে আছে। এর ভিতরে দিয়ে একটা ফোন আইছে, ও মোমেন্টে কি এর ভিতরে দিয়ে কি আইছে, এর ভিতরে দিয়ে ফোন আইছে, ভাই কিস্তির টেহারা লইয়া ইসলাম। কি একটা হ্যাঁ, তো কিস্তিতে সুদে টেহাল। আরে ভাই কথা কইয়েন না দয়া কইরা। হ্যাঁ, তো সুদে টেহা লাগাইয়া পীর সাহেবের দরবার আইছে জিকির করত। দুঃখে কষ্টে কলজারা ফাইটটা জায়গায় লাগাইছে টেহা সুদে, আর হেগুল দিয়া জিকির করতে আইছে খানকা। পীর সাহেবে জিকির করে তো জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ফেনা তুল্লা লাইছে জিকিরের। এর ভিতরে দিয়া ফুড আইছে, ভাই ওই যে মাসে মাসে যে দেই লাভের টেহারা লই আসলাম, কো জিকির বাইরে কো, তো কয় আসি বাজারও। তো এবারে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, টেহা লই আইয়াল্লাহ, টেহা লই আইয়া। লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক, সুদের টেহাও তোমার জিকিরের আমি কুষ্টি নাহি। অসভ্য তুমি ইসলামকে জব করেছো, ঠিক কিনা বলো? তুমি লা ইলাহা ইল্লাল্লাহর নাম দিয়ে সুদে টেহা লাগাও। সুদ খাওয়ার 70টা গোনার সর্বনিম্ন গোনারা, যেই মায় তোমারে ফেরো ধরছে, যেই মায় তোমার জন্ম দিছে, যেই মার বুকের দুধ খাইছ, এই মার লোকে জানা করো। তুমি সুদে টেহা লাগাও, আমার কে জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, টেহা লই আইয়াল্লাহ। তুমি কি আল্লাহরে বেহতার লাগে তোমার কাছে? টাট্টা ফাইবা আব্বা কবরও গেলে কেউ তো গিয়ার আইসে না, আইয়া সেটা দেখাইতে পারতো। চাচ্চা কেউ তার দেখাইতে পারে না, সমান করে লাগবো রে, সমান করে লাগবো। তার ভাইটিরা উদ্ভুত থাকতো না সেদিন। আব্বা ইসলামটা নিয়ে তামাশা করো না দয়া করে, পারলে মানো না পারলে নাই, পারলে মানো না পারলে নাই। তোমার মন মতো ইসলামকে ব্যবহার করার অধিকার নাই। নিজ গ্রামের হাজারো জনতা মনে রাখবো, তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হইতে হবে, ঠিক কিনা বলো? আর বাইরে কোনো ইসলাম নাই, তোমার মন মতো কোনো ইসলাম হবে না। তুমি ফির সাব নইলে লাট সাব হও, এতে কিছু আসে যায় না। ইসলামের মন মতো তোমাকে হইতে হবে, তোমার মন মতো ইসলাম তুমি যেমন চাও হবে না। কষ্ট হইতে আছে না? কঠিন কথা কইয়া লইতে আছি? আচ্ছা আরো সহজ কথা কইতে আছি। আমিন কন, জোরে কন। যে কথাটা বলতেছিলাম, দুই দল মানুষ, পুরুষ আর পুরুষও চিনা যায়, মহিলাও। এখন আরেক দল মানুষ হইল আল্লাহওয়ালা শয়তানওয়ালা। চিনব কেমনে? এটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, কুল হাল ইস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী আপনি বলুন, যারা জানে যারা জানে না, দুই দল কি সমান? কখনোই দুই দল সমান হতে কথা না, দুই দল সমান হতে। এই দুই দলের ভিতরে একদল জান্নাতি, আরেক দল জাহান্নামী। ওই জানার কারণে মানা সুযোগ হয়েছে, আর এই জানার কারণে পুরুষের যেমন জানা দরকার, মহিলাও জানা দরকার। কারণ পুরুষের যেমন জান্নাত আছে, মহিলারও জান্নাত আছে। পুরুষের জন্য যেমন জাহান্নাম আছে, মহিলার জন্য জাহান্নাম আছে, ঠিক কিনা কও? আপনারা বেড়ায় শুক্রবারে মসজিদও যান, এই ওয়াজ হুজুরের ওয়াজ হুন্নাইয়া পড়েন, নাগেশের ফিস সাবাইছে বেড়ায় সব লাইন ধরাইয়া পড়ছেন। এখন বেডিয়েতে রুফাই কিতা, বেডিয়েতে ইসলাম ফাইব কো? এর লেগে আমরা হুজুরে বুদ্ধি করিয়া এই এলাকায় আইয়া
ওই মুরাদনগর দিলাল ফুল বাড়ি হওয়ার পরেও 37 বছর আগে হেন আইয়া বেড়াইতের মতো মাদ্রাসা দিয়া বইছে। এই এলাকার মেয়েরা এখন ইসলাম শিখতে আছে। ক্ষতি হইছে না উপকার হইছে? আচ্ছা বিলে বেরিয়েতে হুজুর ইসলাম হিগলে গীত হইব না হিগলে গীত হইব? বেরিয়েতে ইসলাম শিখা বেড়াইতে আগে দরকার, কারণ পুরুষ হচ্ছে বাইরে বাইরে কাজ করে আর মহিলারা হচ্ছে ফিডার ইনস্টিটিউশন, ওরা হচ্ছে প্রাইমারি বিদ্যালয়ের প্রি প্রাইমারি, এটা হচ্ছে মায়ের কুলটা হচ্ছে প্রথম বিদ্যালয়, ঠিক কিনা কও? ছোট বাচ্চারা দুধ খায় কি আব্বার না আম্মার? বা কথা কয় না দি আপনার ওগুলো কি আব্বার দুধ খায়? তো মাথার নেপারে ধুম ধরে বইয়া রয়েছে, কার জানি দুধ খাইছিলাম মনে নাই দো বাচ্চা নইলে শিখাইয়া নাকি কুতুরা কার মারা না দিন। এই আমরা কি দুধ খাই আব্বার না আম্মা? আম্মায় দুধ খাওয়ানোর সময় আম্মায় যদি জন্মের পরে আমারে শিখাই দিত, আব্বা 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 মুখ লাগাও ফর বিসমিল্লাহ আলা বারাকাতিল্লাহ সুবহানাল্লাহ কইতেন না? আর আমার মাই যদি এই দোয়াটা না পারে আমারে শিখাইব কেমনে? মুসলমান পায়ের উপরে বালিশ রেখে ধুল খাওয়াইয়া খাওয়াইয়া ঘুম পাড়ায় আব্বায় না আম্মায়? ও মুসলমান মন দিয়ে শোনো, আম্মা পায়ের উপরে বালিশ রাইখা দুল পাড়াইয়া আমারে ঘুম পাড়ায়। আম্মা যদি আমারে দোয়া শিখাইতো, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, বাবা এই দোয়া পরে ঘুমাতে হয়। তাইলে আমি প্রাইমারি স্কুলে যাওয়ার আগে, মক্তবে যাওয়ার আগে, আমাকে ওই নুরানি মাদ্রাসায় ভর্তি করানোর আগে, আমার এই কিন্টার গার্ডেনে ভর্তি করানোর আগে মাসনুন দোয়াগুলা আমার মুখস্থ হয়ে যেত, ঠিক কিনা?